হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে ৫ জন ছাত্রলীগ ছিল। এই ছাত্রলীগ পরবর্তীতে ছাত্রদল জানার পরে তাদের বহিষ্কার করেছেন ছাত্রদল। এ বিষয়ে আপনার কি মন্তব্য আছে? কি আর বলবো ভাই, হ্যাঁ সব তো বিএনপি আওয়ামী লীগ একই, এই এক মুদ্রার এপিঠ ওইপিঠ, ওরাই একবার আওয়ামী লীগ হয়ে যেতেছে, ওরাই আবার বিএনপি হয়ে যেতেছে। হ্যাঁ, মেন কাহিনী এটা, আর অন্য কোনো কাহিনী নাই। মনে করেন খালি সামনে যেগুলো থাকছে সেগুলো মনে করেন একটু ফ্রেশ ইমেজের, আর পিছিয়ে যেগুলো থাকছে সবই আওয়ামী লীগ। হ্যাঁ, এটা বাস্তবতা মেনে নিতে হবে। আপনি আসেন, লাইভ প্রমাণ ভিডিও দিয়ে দিব আমি। আসেন রাজশাহীতে, আসেন আসেন গাজীপুরে, কেন আসেন, আপনার সামনে ব্যানারের সামনের লাইন বাকি পিছের লাইন দেখলে যাবেন সব আওয়ামী লীগ। সাদ ভাই, আপনাদের আপনাদের ছাত্রদলের ছাত্র শিবিরের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি এখন, তিনি কিন্তু ছাত্রলীগে ছিল আগে। আপনারা তো বহিষ্কার করেননি। ভাই ভাই ওই যে গোবর খুঁজতে যায় না, কে গোবর কে তো সামনে আপনার কথা আছে না, ভাইজান নামটা বলেন, ভাই ফরহাদ ফরহাদ ভাইজান ফরহাদ নামটা বলেন। ফরহাদ হোসেন চ্যালেঞ্জ করেছে, ফরহাদ হোসেন চ্যালেঞ্জ করেছে, ফরহাদ হোসেন চ্যালেঞ্জ করেছে যে যদি ছাত্রলীগের কোন ব্যানারের সাথে আমার ছবি প্রকাশ করতে পারে, হ্যাঁ বাংলাদেশ ছাত্রলীগ লিখা এরকম একটা ব্যানারের সামনে সে বসে আছে, এরকম একটা ছবি যদি প্রকাশ করতে পারেন তাহলে সে চ্যালেঞ্জ গ্রহণ করবে বলেছে। কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের মধ্যে কেউ তার চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। আপনি মনে হয় ফরহাদ হোসেনের ভিডিওটা শুনেন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সে নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছিল। হ্যাঁ, এটা জানতে হবে। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ চ্যালেঞ্জ নিল না, কিন্তু তর্ক বিতর্ক করে বেড়াইতেছে এই জায়গায় ওই জায়গায় রাস্তাঘাটে। হ্যাঁ, কিন্তু তার চ্যালেঞ্জটা তো কেউ গ্রহণ করলো না। যে খান ভাই বিষয়টা একটা ছবি দেখান, অনেক কিছু বলবেন আপনি। বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারের সামনে সে বসে আছে বা ব্যানারের আশেপাশে বসে আছে। শাওনের সাথে ছবি আছে। এরপরে যে ওই যে সাধারণ সম্পাদক কি ছিল যে ঢাকা বিষয় ছাত্রলীগের নামটা ভুলে গেছি ভাই। সাদ্দাম সাদ্দাম শাওন, জি না সাদ্দাম ভাই না, সাদ্দাম ভাই তো কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিল না আপনার, শাওন ভাই ছিল না আপনার। ওই তো ওই ছবিগুলো আমার কাছেও আছে ভাই, ওইরকম শত শত ছবি ফেসবুকে এডিট করে ছাড়া যায়। হ্যাঁ, আপনার এডিট করে ছাড়া যায়, বাস্তবতা অনেক অনেক কঠিন। হ্যাঁ, ওটা যখন আপনি ওই ভেরিফিকেশন করেন ধরা খেয়ে যাবেন। ও গত কদিন আগে আমাদের একজন এলাকার একজন পুশ করলো, আপনার সে ছাত্রলীগের কঠিন নেতা ছিল। আমাদের যে রিভালবেট নামে একটা গ্রুপ আছে ছাত্রলীগ রাজনীতিতে ছিল। তো হঠাৎ করে আমি ফেসবুকে পুশ করলাম কি যুব জামাত না কি, আপনাদের সংগঠন একটা নতুন হয়েছে না যুব জামাত নাকি জামাত ইসলামী বাংলাদেশ, ওই সংগঠনে আপনার সদস্য বিয়ানি। আমি চিন্তায় পড়ে গেলাম, এ ছাত্রলীগের রাজনীতি করলো, হঠাৎ করে যুব জামাত নাকি কি সংগঠন আপনাদের, ভাই